আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থিত হয়েছি উত্তর বিল ফুটবল মাঠে। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন, লালপুর পাঁচ বন্ধু, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন কাঁটাগড় দেশবন্ধু। আজ এই উত্তর বিল ফুটবল মাঠের প্রথম সেমিফাইনাল খেলায় এখন শুরু হয়েছে মাত্র। আবহাওয়া খারাপ, নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, তারপরও কিন্তু হাজার হাজার দর্শক এসেছেন এই উত্তর বিল ফুটবল মাঠের ফুটবল খেলা দেখার আশায়। শেষ পর্যন্ত কাদের জয়লাভ হবে, কারা জিতবে, সে আশায় আছে বহু মানুষ। তো অনেক ভাই কমেন্ট করেছিলেন, আমি বেশি কথা বলবো না, খেলাটা দেখতে শুরু করেন। আর যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন, যত লাইভটা শেয়ার করবেন তত। সেই সালতোড়া আদর্শ যুব সংঘ ফুটবল মাঠে খেলেছিলেন মোহাম্মদ সেলিম, জিনার ভাই রোলান্ডার সাথে খেলে নয়নতারা। সার্চ করবেন, পেয়ে যাবেন। খেলা ফার্স্ট টাইম, অর্থাৎ আমরা মসজিদে আজান চলছিল, তাই আমি কিছুক্ষণ লাইভটা অ্যাডভান্স চালাইনি। তো খেলা মিনিমাম 2 মিনিট শুরু হয়েছে, 2 মিনিটের মধ্যেই কিন্তু একটা আওয়াজ, একটা উত্তেজনা উঠে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত। ওই দিকটা হলো লালপুর, অর্থাৎ কলাপাতি জার্সি হলো কাঁটাগড় দেশবন্ধু একাদশ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন যেটা হালকা কালো এবং বর্ডার সাদা, সেটা হলো লালপুর। আপনাদের সহযোগিতার জন্য জানিয়ে দিলাম, খেলা কিন্তু আজকে ভালো হবে। কেন, আগামী দিন আমরা দেখেছি সেই সালতোড়া ফুটবল মাঠে আজকে যারা খেলতে আসছেন কাঁটাগড়ের জার্সি নাম্বার 10, 11 এবং জিতেন মুর্মু, যিনি জার্সি নাম্বার 7, হ্যাঁ, খুব সুন্দর ফুটবল খেলেছেন। আজকেও সেই খেলায় হবে, সেই খেলায় দেখাচ্ছি আমরা। জিতেন দা শট করছে, আগের লোকগুলোকে দিবে না, বেশি বেশি বল গেলে গেলে কুড়ি মিনিট ভিডিও হয়, বেশি হবে ওগুলো, ওখানে চলবে না। ওগুলো বিয়ে ঘরের জন্য ভাড়া খাটা। 20 মিনিট। টিভিটা বাচ্চা আমি দেখছো ছুটে যাবে, তার আগে পড়ে যাচ্ছে। টোটাল টিম নেই, টোটাল টিম নেই। খেলাই হয় একবারে
বাসটা বাস হলে বলে কাঠটা মোটা বলে অফসাইড দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিও কেমন হচ্ছে একটু কমেন্ট করবেন তো। কাঁপছে কেন ভিডিওটা? খুব সুন্দর একটা শট ছিল, খুব সুন্দর একটা কিলস ছিল, কিন্তু ঠিকঠাক করে যদি করতে পারতো তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু খেলা খুব সুন্দর হচ্ছে, যা দেখে বুঝতে পারা যাচ্ছে লালপুর খুব সুন্দর খেলছে, তার সাথে কাঁটাগড় দেশবন্ধু এরাও খুব সুন্দর খেলছে এবং ঠান্ডা বাতাস, খুব ঠান্ডা বাতাস, খুব ঠান্ডা লাগছে। আমি মাথায় টুপিটা লাগিয়ে নিলাম ঠান্ডার কারণে। বাহ, পান খাওয়া বাতাস, খুব ঠান্ডা বাতাস এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও এই দেখ বলটা ঠিকঠাক করলো না। দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করবে, কাঁটাগড় না লালপুর। আজকে এই প্রথম সেমিফাইনাল খেলায় যেই দুটি দল অংশগ্রহণ করেছেন, টিম কিন্তু দুর্দান্ত রয়েছে। ফুটবল খেলা একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় কেউ জিতবে কেউ হারবে, কিন্তু লালপুরের দিকে গোল দেওয়ার হাওয়া বেশি। লং 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 হয়ে গেল, কিন্তু বলটা খুব লং হয়ে গেল। তো টোটাল খেলাটাই কিন্তু আমি লাইভ টেলিকাস্ট করবো, পুরো খেলাটাই। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, পুরোটাই লাইভ টেলিকাস্ট থাকবে। খুব সুন্দর একটা শট ছিল। বলটা যদি একটু ঠিকঠাক করে সুইং করতো তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। এই ফরেনারটা ভালো খেলে, 11টা না জান দিয়ে বল খেলে, 11 আর 10 প্রচুর বিরাট খেলে। কাকে দিলে এবারে আস্তে করে ক্লিক করে কাছে দিল। ঘুরিয়ে দিয়ে যাবে এই ছেলেটি গোল, এই যে এখন পর্যন্ত কারো গোল হয়নি। এই খেলা শুরু হয়েছে, মিনিট 5 হবে, 10 মিনিট হবে মনে হচ্ছে, 10-11 মিনিট। তো দেখা যাক। এই বলটাকে ডাইরেক্ট কিক করলো না। কাঁটাগড় কিন্তু ভালোই খেলছে, পারফরমেন্স ফার্স্ট টাইম ভালোই দেখাচ্ছে কাঁটাগড়। দেখা যাক কাঁটাগড়
এই তো খুব সুন্দর খুব সুন্দর। একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাঠটা একটু গিলা হয়েছে, তার জন্য খেলিদের সমস্যা হতে পারে, আমাদের নয় খেলিদের সমস্যা। তাই দেখ লং হয়ে গেল, প্রচুর লং হয়ে গেল। মার না ওখানে গুলো কেয়ালি করছে। দর্শক কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। অফসাইড আছে না, নালে ও এরকম করে গোল দেয় বেশি। ওই 11টা প্রচুর অফসাইড করে, প্রচুর অফসাইড করে। একটু ভুল করলি গোল। হ্যাঁ না, ও ছুটে দিত কিন্তু অফসাইড হয়ে যাবে বলে ছুটানি। দুষ্টু ভুলগুলো আস্তে করে ধর না আগে, এই চিবি না বলছে, চিপে আস্তে করে নিয়ে যা। এই ছেলেটা ভালো গোল দেয়। হ্যাঁ ব্যাকিটা ভালো আছে না। হ্যাঁ হেড কর না রে ভাই, হ্যাঁ। হাসান হিট কর, হেড। অফসাইড 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 তো, ও তো জয় একে মারা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, গোল করতে পারেনি আমি কিন্তু, ঠিক আছে। ফরেনার লেগেছে। দেখি জিতেনকে দেয় নাকি, জিতেন পেয়ে গেছে, জিতেন পেয়ে গেছে, দেখা যাক জিতেন দা। এই অফসাইড লাই, এটা অফসাইড ধরবে অত দূরে। হ্যাঁ বল আর পায়ে পড়লেই বাসি বেঁধে দিত। ফাঁকা আছে ভাই, ম্যান একদম একদম যা ভাই ফাঁকা। হ্যাঁ এই তো তাড়াতাড়ি শুরু করতে হবে বলে বলটাকে টাইম দিয়ে অনেকক্ষণ করে দিচ্ছি। ভালো বল দিচ্ছে, বিখ্যাত বল দিচ্ছে এ বল, সুযোগ বিরাট সুযোগ বল ছিল একটা। ধরে দিতে 4 জন আড্ডা ছাড়েনি, জিতেন মুর্মুকে 4 জন গার্ড করেছে। হ্যাঁ ক্যামেরাটা কাঁপছে অটোমেটিক, কি কেন আমিও বুঝতে পারছি না। নেটওয়ার্কের সমস্যার যার কারণে না কি জানি না, আমাদের লাইভটা আবার কেটে জুড়তে হবে, তাহলে থাক যেভাবে চলছে হাফ টাইম পর্যন্ত থাক। ক্যামেরাটা কাঁপছে কেন আমি নিজেও বুঝতে পারছি না। যা হোক একটা করে দিচ্ছে। লেন দিচ্ছে তোমার পেছন দিয়ে, গোটায় ঢুকে গেছে দিয়ে পা দিয়ে ধরতে পারেনি, পেছন দিয়ে পাগল আছে। সরিয়ে দিয়ে যাবে, ওটা ব্যাকই তো, ওর কাছে ও করলে তো ঠেলবে একটু আধটু। ও জায়গা ঘিরে হ্যাঁ। দিয়েছি, ও জায়গাটা নিয়ে লিখছে না।
এখন দুই কি করবে, এখন গোল মারবে। আচারগুলোকে দিই একটু দূরে আছে, সেগুলোকে দিয়ে পাঠিয়ে দিবেন কেন প্যাকেট প্যাকেট। ছোট বেড়ে ওই গেঁড়া ব্যাগটা ভালো আছে, ও ভালোই গেলে আগের দিনও ভালো ব্যাগ ঘিরেছিল। ঢপ দে ঢপ দে ঢপ দে ঢপ দে ভাই। টিকেটাকে পার করাবে ধরবার জন্য করছিল না বলটা। আবার বলটা কাকে দিল ফরে না যা, এটা সুযোগ হয় না। ও ব্যাগটা কাকাই কাপি দিলে ও। হ্যাঁ ও গেট ব্যাগটা বিরাট আছে। হ্যাঁ দারুণ খেলছে একদম, ওর জন্য পেছনে গমন করে ঘেরিতে থাকবে। খেলা ছিল কাকা, এখন খেলা পড়ে গেছে। এই ছেড়ে বিরাট খেলে, ব্যাগ হোলিটা আলাদা। কাকা সুবল ভালো খেলে। ঢপ দিচ্ছে ওই সময়টা। ওদের কাছে হ্যাঁ এবারে ছুটোটা দেখে নিব। কি করবে কি করবে, বলটা দিল না তাড়াতাড়ি শুরু করেছে, অদ্ভুত শুরু করেছে। খেলা কিন্তু জমে গেছে, দর্শকের 30 টাকার বিনিময়ে এত সুন্দর খেলা দেখা শোধ হয়েছে। ও আবার কেমন করে একটু করে একটু দিয়ে এই ভাই ছেলেটা ভালো ব্যাগ ঘিরে। তো আজকে কাঁটাগড় দেশবন্ধু একাদশ 1 গোলে এগিয়ে গেলেন। জার্সি নাম্বার 11 সেলিম, মোহাম্মদ সেলিম গোল দিয়েছেন। জার্সি নাম্বার 10 কিন্তু ভালো খেলছে, কিন্তু গোল দিয়েছে জার্সি নাম্বার 11। তনুদার পায়ের বল মিস হয়ে গেল কেন? ধরো ধরো দেখাও, পারবে তো? আস্তে আস্তে এদিকে বল, সেদিকে ভালো করেছে।
এক গোলে এগিয়ে গেলেন কাঁটাগড় দেশবন্ধু একাদশ। গোল দিয়েছেন খুব সুন্দরভাবে জার্সি নাম্বার 11 মোহাম্মদ সেলিম। mana dunda খেলা কিন্তু বিখ্যাত খেলা হতে চলেছে আজকে এই উত্তরবিল ফুটবল মাঠে। আবার একটি গোল। গোল কিন্তু দুর্দান্ত গোল দিয়েছে। আবার খেলা কিন্তু শুরু হচ্ছে। লালপুর 1 গোলে জিতে গেছেন, কাঁটাগড় 1 গোল দিয়েছেন। আবার দেখা যাক ফরেনার দুটো গোলই একদম সুন্দর হয়েছে। হেড করে নিয়ে যায় তো সঙ্গে সঙ্গে শুরু করে নিয়ে যায়, বিরাট ব্যাপার। উঠে গেলে আমাদের গোল হয়েছে, না হতো না। গোল কিটা যে একবার উঠে গেছে। গোলটা কিভাবে নিয়ে নিল, খেলিটা আলাদা ভাই, খেলিগুলো খেলি আছে। ফাঁকা পেয়ে গেছে একদম। বিরাট খেলা হচ্ছে, ডাইরেক্ট মেরে দিয়েছে ও একদম হাতে হাতে। খেলাটা কিন্তু দারুণ খেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুকনো মাঠ হলে ভালো হতো। আমার ক্যামেরাটা কাঁপছে কেন? রায়হান আমার আজকে ভিডিওটা কাঁপছে কেন আমি তো বুঝতে পারছি না।
হতে চলেছে রে, ঘুরে গেছে বলটা। বলটা মনে করে মাছ করে মারবো, বলটা ঘুরে গেল। আমি এই ভিডিওটা হাফ টাইমের পর আবার লাইভ দেব, কেন মোবাইলটা কাঁপছে বিরাট। মার দেখে রে, শর্ট পিটে দে একটা। একবার শর্ট পিটে দে। হ্যাঁ, আরে আসতে দে রে, ধরে এলো বলটা আসতে করে লক্ষ্য দিল। ও শালা, হাই রে মার। হিট কর, হাই হাই। কেমন করে বল মেরেছে দেখ মারা। বলটাকে মারা নিয়ে বলটা একটু নামি মারলে এ হয়েছে। গোল, এক গোলে এক গোল, দুইজনই দুটো দলই এক গোল করে দিয়েছে। কাঁটাগড়া এক গোল, শ্যামবাজার লালপুর এক গোল। ডোরা চলছে এখন, এখন হাফ টাইম হয়নি। লালপুর এক গোল আর কাঁটাগড়া এক গোল, না লালপুর শ্যামবাজার একটাই, মানে আবার পেয়ে গেছে ফরেনার। আবার গোল দিলেন নিশ্চিন্তপুর, নিশ্চিন্তপুর বলি কাঁটাগড়, কাঁটাগড় জার্সি নাম্বার 11 মোহাম্মদ সেলিম। আবার পেয়েছে সেলিম, আবার পেয়েছে না, তনুদা বল নিয়ে যাচ্ছে, তনুদা। আবার দেখা যাক ফরেনার। নয়নতারা ওর ভাইয়ের নাম মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিম যার নাম, জার্সি নাম্বার 11, তার বড় ভাইয়ের নাম নয়নতারা। যারা যে রোনাল্ডোর সাথে ফুটবল খেলে তার ভাই আজকে কিন্তু ফুটবল উত্তরবিল ফুটবল মাঠে ফুটবল খেলতে এসেছে, নয়নতারার ভাই। আবার 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 অফসাইড, অফসাইড, এটা ফুল অফসাইড। সেলিমকে দেওয়া উচিত ছিল। খেলাটা কোথায় হচ্ছে? উত্তরবিল ফুটবল মাঠে হচ্ছে, উত্তরবিল ফুটবল মাঠের খেলা। ভালো একটা শট, ভালো একটা শট, হেড দিলি গোল। ওই চারটা গাপি দিচ্ছে নিশ্চিন্তপুরের জার্সি নাম্বার 4, নিশ্চিন্তপুর নয়, ওরা আমাদেরই খেলতে এলো ওই জন্য। মানে এই টোটাল টিমটা নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘর হয়ে জিতে এসেছেন সালতোলার মাঠে। দেখা যাক, একটা কর্নার হয়েছে, কর্নারে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। না থাকতে এখন হাফ টাইম হতে দেরি আছে, আর 1 মিনিট। হাফ টাইম হতে জানি না কত মিনিট করে খেলাবে, মনে হচ্ছে 35 করে খেলাবে। ফেলে দিল রে। হাফ টাইমের আগে যদি শোধ হয়ে যায় তাহলে খেলা কিন্তু জমে যাবে। হ্যাঁ, শোধ দিয়ে দিবে এরা, দেখা যাক।
যা ভাই যা ভাই যা ভাই যা ভাই যা ভাই মোহাম্মদ সেলিম দেখেন দোয়া করছে, মোহাম্মদ সেলিম দোয়া করছে দেখেন। চলো ওদের সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ আমি আসবো, দেখি দেখি ভাই। দেখি মুরব্বী মোহাম্মদ সেলিম যে আজকের এই ফুটবল মাঠের দুটি গোল দিয়েছেন মোহাম্মদ সেলিম। হ্যাঁ মোহাম্মদ সেলিম আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সেলিম জিনার ভাইয়ের নাম জানেন কি? ওনার ভাইকে চেনেন? হ্যাঁ দেখেন মোহাম্মদ সেলিম আজকে দুটি গোল দিয়েছে, দুটি গোল দিয়েছে। খেলা খেলছে তো, এই তো তোমার তো খেলা হচ্ছে না, দারুণ খেলা হচ্ছে, দারুণ জান দিয়ে খেলছে। আজকে আমি তো আমরা জিতে গেল খেলা, খেলাটা নিশ্চিন্তপুরের লাই, কাটাগড়ের লাই, আমাদের খেলা, আমাদের খেলা। গোলটা মিস করলে কেন তুমি? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে এই হচ্ছে এই দেখো, এই দেখো সেই দূর থেকে দেখছো জার্সি নাম্বার 4। দাদা দারুণ খেলা হচ্ছে, দারুণ। একটু চেষ্টা করো আরো ভালো হবে। তাহলে জিতেন না ব্রো, বিউটিফুল, বেস্ট অফ লাক ব্রো, ব্রো বেস্ট বিউটিফুল। জিতেন না অনেক মানুষ দেখছে, তোমারই কমেন্ট করছে তো জিতেন না। তো আজকে আমি বলেছিলাম না তারপরে মাঠের চেয়ে ভালো মাঠ, তো জিতেন না কিন্তু ভালো চলেন আমরা সেলিম ভাই, আমাদের সেলিম ভাই নয়নতারার ভাই, যে রাসেলের সাথে ফুটবল খেলে তার ভাই, যাতা প্লেয়ার নয় আজকে কিন্তু নয়নতারা ওর ভাই ব্রো, নয়নতারা ব্রো, যার ভাইয়ের নাম নয়নতারা, যে রিসেল অর্থাৎ রোনাল্ডোর সাথে ফুটবল খেলে, তার ভাই আজকে কিন্তু উত্তরবিল ফুটবল মাঠে এসেছে। দুটো গোল দিয়েছে, গোল 2 গোল, ইয়া আলহামদুলিল্লাহ 2 গোল। উত্তরবিল রাজপথ ক্লাবের পরিচালনায় উত্তরবিল মন্ডল ছাড়সা তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায়, সেই সাথে এলাকার এবং এলাকার বাইরে আমাদের নেতৃত্বদের যথেষ্ট সহযোগিতায়। ইউটিউবার পছন্দ করে, এ কিন্তু ইউটিউবার পছন্দ করে, বুঝছেন তো, যা দেখে বুঝতে পারা যাচ্ছে ইউটিউবার পছন্দ করে, খুব সুন্দর ইউটিউবার পছন্দ করে ব্রো। ইয়া স্লো স্লো স্লো, ইউটিউবার পছন্দ করে, চদের দিয়ে যায় লালপুর গোড়া। চলেন আমরা আবার যাব এখন লালপুর। 5 বন্ধু যারা ফুটবল প্লেয়ার তারাও কিন্তু কমতি নয়, তারাও কিন্তু আজকের খেলেছে, কিন্তু বিখ্যাত খেলেছে, বিখ্যাত। চলো লালপুরের একটু আমি তনুদার সাথে কথা বলবো। তনুদাও কিন্তু যাতা খেলেনি, তনুদাও কিন্তু জান প্রাণ দিয়ে খেলছে। তো হাফ টাইমের আগেই কিন্তু 2টো গোল হয়েছে, 2টো গোল, তার মধ্যে লালপুর 1 গোল, কাঁটাগড় দেশবন্ধু 2 গোল। আমি বলেছি তোমাকে নামালে 100% গোল শোধ করবে, কারণ আমি এর খেলা দেখেছি, বুঝলেন তো। তো আমার মুখে
তনুদা 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 মিস হচ্ছে অনেক, একটু মিস হচ্ছে, একটু একটু চেষ্টা করো। আমরা বিজয়কে খেলার জন্য দেখার জন্য আমরা অবশ্যই অপেক্ষারত অবস্থায় আছি। ব্রো ব্রো গোল শোধ কখন হবে? গোল শোধ দিতে হবে তো? সব বুঝে, আমার কথা সবাই বুঝে। হামজা গোল গোল তমলুক থেকে আসছেন, গোল। সহযোগিতায় আছেন আবার আপনার সকলের পরিচিত গুরুদাস মন্ডল মহাশয় এবং এটা একটা নতুন খাবার নেন হাসিস, দেখো নতুন ফরেনার আজকে উত্তর বিলে এসেছে, তো আলহামদুলিল্লাহ গোল 1 গোল 500 1 গোল। চলেন শেষ শেষ লগ্ন আমরা এখন ছিলাম। এই ভাই ভালো খেলছে কিন্তু, কি নাম ভাই তোমার? বাবাই, বাড়ি এই এই তারকেশ্বর। বাবাই খুব সুন্দর ফুটবল খেলছে, আর একটু যদি চেষ্টা করো তোমার পায়ে গোল হবে তো। তুমি মিস করছো কেন আজকে? তুমি মিস করছো কেন? দেখো তোমার খেলা বহু মানুষ জানে, তোমাকে চেষ্টা করতে হবে গোল শোধ দেওয়া। কমেন্ট করো যে শোধ দেবে, ফাইনাল অভিনেতা দেবো তো শোধ। ফাইনালে দুই দলের জার্সি দাতা গোপরগাঁই নিপুণ মল্লিক, চলেন লালপুর ঘাটাগড়, কারা জিতবে? ইজাজুল মল্লিক, আমি এই ফুটবল মাঠে দাঁড়িয়ে বলছি, কারা জিতবে অবশ্যই কমেন্ট করে জানান। শেষ লগ্নের খেলার শেষ লগ্ন, এখন হাফ টাইমের পর কারা জয়লাভ করবে? লালপুর না কাটাগড়? চলেন পুরো লাইভটাই আপনাদেরকে দেখাবো, পুরো টোটাল লাইভটা আপনাদের সামনে। আসো আমার সাথে, আমার এখানে যেখানে যাবে সেখানে ফ্রি। এ দেখো একটা ইউটিউবার, তুমি কি লাইভ দাওনি? তুমি লাইভ দাওনি? হ্যাঁ লাইভ করলাম, ফার্স্ট হাফটা লাইভ। আমার একদম পুরো। চলো ওই আগেটা গেছে, আমার এখানে আমার নাম করলে সাবস্ক্রাইব করে জায়গা ওই উপরটাকে। চলো দাদা ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার আজকে খেলা দেখতে এসছো অনেকদিন পর, কি বলবে? চলেন আজকে চলেন একজন নিচে বসে ফেল, আমার একটা ইউটিউবার এসছে, একজন নিচে বসে ফেল চাচার কাছে, একজন নিচে বসে ফেল, একজন নিচে বস। এই একজন এসছে, আমার ইউটিউবার এসছে অনেক দূর থেকে, এই তো আমার পাশে বসে জেগে নিচে বসে ফেল। ও বাইরে থেকে এসছে তো আমি ভাবছিলাম লাইভটা শেষ করে দেবো, একটা দ্বিতীয় লাইভ দেবো। তো আমি আর একটা লাইভ, যেহেতু ক্যামেরাটা কাপাকুপি করছে, আমি একটা আবার সেকেন্ড হাফের লাইভ টেলিকাস্ট করছি, জয়েন হয়ে যান সবার।